দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে, দেখো বলছে যে রাইট সাইড থেকে মানে এ এ বি সি ডি ই এইরকমভাবে যদি তুমি যাও রাইট সাইড থেকে লেফটের দিকে, তাহলে 5 নাম্বার কী হয়ে যাবে? তো তুমি যদি ভাবে সাজাও এই আই ও ইউ আমরা পড়েছি, রাইট সাইড দিয়ে 5 নাম্বার হয় এ হয়ে যাবে কি না বলো? চলো তারপরে দেখি কি আই টেস্ট, ফটাফট করো। কী বলছে দেখো, প্লট নাম্বার 7.7, এখানে কি ডট আছে? না, ওরাও। কী বলছে যে গ্রিন পার্ক এক্সটেনশন, আচ্ছা এখানে দেখো তো এক্সটেনশন আছে? না, ওরাও। আচ্ছা এবারে কী বলছে দেখো, গ্রিন পার্ক, এবারে গ্রিন পার্ক একসাথে, গ্রিন পার্ক আলাদা, কী আছে? আলাদা, তো এটা হয়ে যাবে হ্যাঁ কি না? না। চলো তারপরে বলছে পিপিল আর প্রিফারিং ইউপিআই পেমেন্ট ওভার ক্যাশ, ক্যাশের থেকেও বেশি ইউপিআই পেমেন্ট ইউজ করছে, ইউপিআই মোড এভিডেন্ট উইডলি অ্যাকসেপ্টেড। আচ্ছা এইটা তো একমাত্র কারণ, কজ, 2 নাম্বারটা তো কজ, যার কারণে কিনা বেশি টাকা ইনভেস্ট করছে, মানে ইউপিআইয়ের মাধ্যমে পাঠাচ্ছে, হ্যাঁ কি না? না, তুই বলবে হ্যাঁ, তাহলে দুইয়ের দাগ হবে কি না বলো? তারপরে দেখো, দেখো বলেছে দেখো এখানে কটা গ্যাপ আছে, 1 2 3 4, ওকে। এবারে এফের পর এইচ, এফের পর এইচ কে আছে? আচ্ছা এইচের আগে কী আছে? তুমি বলে জি, তাহলে জি হবে এটা কিনা বলো? আচ্ছা এখানে আছে এই জায়গাটায় দেখো, এবারে খেয়াল করো জি এর আগে কী হবে, জি এর আগে এখানে এফ আছে কিনা বলো? এফ বসাও, ঠিক আছে। জি এফ দেখো একটাতেই আছে, একের দাগ ওরাও। তারপরে দেখো 1 4, দেখো 2 2 4, 2 2 4, আচ্ছা 4 4 কত? 16, আচ্ছা 16 4 কত? 64, আর এইটার সাথে 64-র কোনো ইয়ে নেই, তো এটা অড ওয়ান আউট হয়ে যাবে, ওকে। তারপরে দেখো এখানে ইন্টারচেঞ্জ করতে বলছে, ইন্টারচেঞ্জ না, আচ্ছা 12 ফার্স্টে আছে, তারপর গুণের জায়গায় কী হবে? অ্যাডিশান হবে। 6 ভাগের জায়গায় কী হবে? সাবস্ট্রাক্ট হবে। 3 আর মাইনাসের জায়গায় কী হবে? ডিভিশন। 2 প্লাসের জায়গায় কী হবে? বলবে যে মাল্টিপ্লিকেশান 5, হ্যাঁ কি না? না। এবার 3/2 ইন্টু 5 করো, তুমি বললে 15/2 কত হয়? 7.5, আচ্ছা 7.5 তো এখানে হলো মালিক। তারপরে কী আছে? তারপরে দেখো 6 আছে, +6 12, তো এটা মোটামুটি যদি করো তাহলে তুমি 10.5 করতে পারবে, ঠিক আছে। জায়গা নিয়ে এগুলো করলাম না, করে দেখতে পারো 10.5ই হবে। বোর্ডমাস রুল আমরা পড়েছি, ঠিক আছে। 22 - 4, এবার এটা কী করতে হবে? ইন্টারচেঞ্জ। আমরা লাস্ট অপশন কেন যাই বারবার? কারণ লাস্টের দিকে উত্তর দেয়, তোমাকে টাইম ওয়েস্ট করায়, হ্যাঁ কি না? না। আচ্ছা মাইনাসটা শুধু প্লাস হবে, তো এটা প্লাস বসালাম, 4 গুণ 2 ভাগ 2 -2, ওকে। এবারে দেখো এখানে কত হচ্ছে? 1 -2, আর এখানে কত হচ্ছে? 2, আচ্ছা মানে 2 - 2 কেটে গেলে, 1 সেকেন্ড, 22 প্লাস গুণ 4, আচ্ছা। তো এখানে দেখো একটা জিনিস, যে এখানে 2/2 ইন্টু 4 হবে কি না বলো? তুমি বলবে হ্যাঁ, তাহলে এটা 4 - 2 কত? 2, আর এখানে 22 আছে, মাইনাস করো কত হয়? 22 থেকে 20 হয় কি না? তো 20 তো দেওয়া আছে, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে মুম্বাইয়ের কেট যদি এমএইচ যেটা হয়, উত্তরপ্রদেশ ইউপি হবে কি না বলো? ওকে চলো তারপরে কী বলছে? অ্যাপেল, অরেঞ্জ, লিচি, মেরিগোল্ড, মেরিগোল্ড তো বিস্কুট জানি, আর মেরিগোল্ড ফ্লাওয়ার হয় কিন্তু, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, শি ইজ মাদার, একজনকে দেখিয়ে, একটা মহিলাকে দেখিয়ে একটি লোক বলছে, কি বলছে? বলছে উনি আমার মায়ের একমাত্র মেয়ে, তার মানে আমার কী হবে? সিস্টার হবে কি না বলো? তারপরে দেখো বলছে, বলছে এ বি আর ম্যারেড কাপেল, ভালো কথা, ঠিক আছে। সি সন অফ এ, সে হচ্ছে এর সন, ওকে। এবং ডি ইজ ডটার অফ বি, তাহলে এর বি, ঠিক আছে। মানে এরা দুজন ভাই বোন কিনা বলো? তারপরে দেখো ডি ইজ ডটার অফ বি, বি এর ডটার, 1 সেকেন্ড এটা ভুল লিখলাম না, আচ্ছা ডি ইজ ডটার অফ বি, আচ্ছা তার মানে এটা ডি হবে, ঠিক আছে। তারপরে কী বলছে? তারপরে কী বলছে? ডি ইজ ডটার অফ বি, আচ্ছা এফ ইজ মাদার অফ বি, বি এর মাদার হচ্ছে এফ, আচ্ছা তাহলে বলছে কি, বলছে সি কে, হু ইজ গ্র্যান্ড মাদার অফ সি, সি এর গ্র্যান্ড মাদার কি এফ হবে কি না বলো? তারপরে দেখো বলছে কি এখানে কী করছে, দেখো সব করে যোগ করেছে, এ দুটো যোগ করে কি 1 হয়? হ্যাঁ। 2 আর 1 কি 3 হয়? হ্যাঁ। 3 আর 2 কি 5 হয়? হ্যাঁ। 5 আর 3 কি 8 হয়? হ্যাঁ। আচ্ছা 8 আর 13 কত? 13, 14, 15, 16, 17, 18, 21 হয়ে যাবে। আচ্ছা 21 আর 13 কত? তুমি বলবে যে 21 আর 13 হচ্ছে 46, তাই 34, সরি। তো এটা হয়ে যাবে কিনা বলো? তারপরে দেখো এখানে অড ওয়ান আউট, দেখো প্রতিটাই যখন তুমি চোখ দেবে না, তোমার অলরেডি বুঝতে পেরে যাবে এটা
তোমার 21 স্কোয়ার, ঠিক আছে, এটা 13 স্কোয়ার, ঠিক আছে, এখানে একটা 17 আছে, না 13 না, এটা 17, এটাই 17, হ্যাঁ এটাই 17, এটা স্কোয়ার। শুধু এইটা 7 কখনো স্কোয়ারের ইউনিট ডিজিট হয় না, হয় কি না বলো? তাহলে এটা অড ওয়ান আউট হবে। দেখে নিতে পারো উত্তর 17, 19, 21 আছে। আচ্ছা এটা 19-এর, আচ্ছা তাহলে এটা কোনো প্রিপারেবল স্কোয়ার নয়। দেখো এই অঙ্কটা কী বলছে, এটা এখান থেকে খেয়াল করো, এক সেকেন্ড, দেখো এটা এখান থেকে খেয়াল করো, খুবই কম মানুষ, 11%, এটা টাইম টেকিং প্রসেস। দেখে এখানে বলা আছে কি না 8টা নাকি ফ্লোর আছে, তুমি ফার্স্টে 8খানা ফ্লোর, 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে লিখবে। এখানে 1 2 3 4 5 6 করবে নিচের থেকে উপরের দিকে, কেন? কারণ ফ্লোর তো নিচের থেকে যায় না। তারপরে তোমাকে এখানে কনক্লুশন দেওয়া আছে, সেইটা অনুযায়ী তুমি বসাবে। প্রতিটা কনক্লুশন একটা করে বক্স করবে, আর সেইগুলো এখানে বসিয়ে তোমার প্রেডিক্ট করবে। টাইম টেকিং প্রসেস, ঠিক আছে। বেশিরভাগ মানুষ এই প্রশ্ন ছেড়ে দিয়েছে বা গট রাইট অ্যান্সার বা ছেড়ে দিয়েছে। তারপরে দেখো কী বলছে, দেখো 1 2টো প্রশ্ন তোমাকে ঘাম বের করে দিতে হবে, তো সেটা করার চেষ্টা করবে, আর নাহলে বেরিয়ে আসার চেষ্টা করবে। ওকে, টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তুমি একা নয়, বহু মানুষ এরকম প্রশ্ন ছেড়ে দেয়, ঠিক আছে। তো তারপরে দেখো, দেখো প্রতিটা রিভার্সে বলা আছে কিউ আর এম, তো এখানে কী আছে, কিউ ইজ সিস্টার অফ পি, তাহলে এম ইজ সিস্টার অফ সি। ওকে, এবারে দেখো এম আর সি কী আছে, এটাই ডলারের চিহ্ন, তো কিউ ইজ হাজব্যান্ড অফ পি, তাহলে সি ইজ হাজব্যান্ড অফ এম। ওকে, তো এম মেয়ে হয়ে যাবে, তারপরে কি সি, কিউ ইজ সন অফ পি, কিউ ইজ সন অফ পি মানে ডি ইজ সন অফ, ডি ইজ, না না না, হ্যাঁ ডি, হ্যাঁ সি এস সন, সি এস সন অফ, কিউ ইজ, না না বলছে যে কিউ ইজ সন অফ পি, তো ডি ইজ সন অফ সি। হ্যাঁ, তারপর কি বলছে, বলছে ই, ই সন অফ ডি, ই হচ্ছে সন অফ ডি। আচ্ছা, তাহলে এম এর সাথে ই এর সম্পর্ক কি, গ্র্যান্ড মাদার হয়ে যাবে কিনা বলো, গ্র্যান্ড সন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তারপরে দেখো বলছে অল অরেঞ্জ আর ফ্রুট, এটা অরেঞ্জ লিখলাম, এটা ফ্রুট করলাম। ওকে, বলছে নো ফ্রুট আর ভেজিটেবল, কোনো ফ্রুটই ভেজিটেবল নয়। ওকে, ভেজিটেবলের সাথে সম্পর্কই নেই। অল ভেজিটেবল আর গ্রিন, তো এটা গ্রিন। ওকে, এবারে দেখো এই জায়গাটার কিছুটা গ্রিন যাবে, ঠিক আছে, তো নো অরেঞ্জ ইজ গ্রিন, কোনো অরেঞ্জ গ্রিন নয়, কোনো অরেঞ্জ গ্রিন নয়, এটা কোনো অরেঞ্জ গ্রিন নয়, তো গ্রিনের সাথে এটা টাচ থাকবে, ঠিক আছে, তো এটা ঠিক হবে, মানে এটা ভুল হবে, সরি এটা ঠিক হবে। ওকে, তাহলে 2-এর দাগ হবে। ওকে, তারপরে দেখো, তারপরে বলছে কি, এখানে বলছে কি, দেখো এই প্রতিটা ওয়ার্ড যখন তুমি সাজাবে, এই এই হাং, ইউ কি আছে এর মধ্যে, না কেটে দাও, এইচ এ এন জি, এ নেই, ডাব্লু, ডাব্লু এইচ, এইচ নেই, হোলটা শুধু আছে, এইচ ও এল ই পুরোটা আছে দেখবে, এ বি সি ডি ই, এটা তো দেখেই বুঝে গেছি। তারপরে দেখো প্রতিটা রিভার্স চেক করে, তাহলে পি কিউ আর, আর আসবে, এম এন ও পি কিউ আর এস টি, টি আসবে সেকেন্ডে, ইএফ, আর টি এফ হলো জেড, আচ্ছা আর টি এফ জেড, আর টি এফ জেড, আর টি এফ জেড এটাই আছে, তো এটা হয়ে যাবে কিনা বলো। তারপরে দেখো এখানে বলেছে অড ওয়ান আউট বের করতে, ব্যালেন্স ট্রেড, ইকোনমিক্সের পার্ট, ব্যালেন্স পেমেন্ট, কারেন্ট ডেফিসিট, এইটা হচ্ছে তোমার ফুড অ্যাক্ট, হচ্ছে পলিটি, পলিটি তো ফুড অ্যাক্ট ইয়ে নেই। তারপর বলছি কি অ্যাজ এ জাজ ইউ নোটিস, তুমি দেখলে যে ইনফ্লুয়েন্স উইটনেস শুড, ইনফ্লুয়েন্স লয়ার নাকি ইনফ্লুয়েন্স করছে উইটনেসকে, ঠিক আছে, ইগনোর করবে না, রিকোয়েস্ট করবে, সাইলেন্ট থাকবে, না না না, অ্যাডজুরেন্ট কেস পারমানেন্টলি, না না না, বন্ধ করে দেবে, হোল্ড লয়ার ইন কন্টেম্পট। ওকে, এটা করবে। তারপরে কি বলছে দেখো, ইন্টারচেঞ্জ করবে। ওকে, দেখো আমি সেকেন্ড থার্ডটা তুলছি, থার্ড যদি 8, প্রথমে কী করবে 8 3, প্রথমে মানে সাইনটা চেঞ্জ করো, তা প্রথমে 8 আছে না, তো 8 করো, তারপরে দেখো গুণ আছে না, তো +3 আর গুণ 4 করো। এবারে কী বলেছে 8-এর জায়গায় 4, মানে এটা 4 লিখে দাও ঘেঁচে, আর এখানে করে দাও 4-এর জায়গায় 8। এবারে দেখো তো 28 হচ্ছে কি না, 3 8 24 আর 4 কি 28 হচ্ছে, তুমি বলবে হ্যাঁ, তাহলে এটা হবে কি না বলো। এবারে দেখো, দেখো প্রতিটাতে কী হচ্ছে, 5 5 25, 6 6 36, 7 7 49, 6 6 36 হবে, হ্যাঁ কি না না। তারপরে দেখো বলছে 9 জন ক্লাবের নাকি মেম্বার আছে, দেখো এটা ফর্মুলা বেস একটা প্রশ্ন, ঠিক আছে, এটা থেকে ছেড়ে দাও।
অ্যান্ড লাস্ট প্রশ্ন কী বলছে, ফ্যামিলি কোড FGH ABBC HC और কি MNO JKL ACOL HCOM JK হবে এটা না, HCOK, তো এটা হয়ে যাবে HCOK দুখানা আছে, আচ্ছা MN HCOKN, তো এটা হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, দুটো প্রশ্ন খুব টাফ আর বাদ বাকি করার মতোই। থ্যাংক ইউ।